গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে দেখো একটু বেলাই হয়ে গেছে, দুষ্টু বুড়িকে স্নান টান করিয়ে ছাদে একটু নিয়ে এসেছি। রোদ্দুরে সুন্দর রোদ উঠেছে আজকে, খুব ভালো লাগছে রোদ্দুরটা। একটু রোদ্দুরে দাঁড়াবো এখন। দুষ্টু বুড়ি স্নান টান করে ঘুমিয়ে পড়েছিল, এইমাত্র ঘুম থেকে উঠলো। আর ওখানে চিনি সন্দেশেরও খাওয়া কমপ্লিট। দুষ্টুকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে এখন ভাতটা খাইয়ে দেবো। তারপর এখন তো জেগে থাকবে, ও 3টে অবধিও জেগে থাকবে মোটামুটি। এবার তখন ঘুমানোর আগে ওকে একটু ফল খাইয়ে দেবো, তাহলে সবটাই ঠিকঠাক মতো হবে। চলো এবার দেখি ওকে একটু খাওয়ানোর ব্যবস্থা করি। দুষ্টুকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছে। আর আজকে ভাবলাম একটু আলুর চপ করি আর কি। তো চলো আলুর চপ করার জন্য আলুর চপের পুরটা আগে রেডি করে নিই। তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন পেঁয়াজ, চাইলে টমেটোও দিতে পারো, লঙ্কা, সব কিছু পেস্ট করে সেটা দিয়ে দিলাম। দেখো না, এগুলো ঠিক করে বাটে না আমাদের মিক্সিটাতে, ওই আদাগুলো একটু গোটা গোটা থেকে যায়। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি এই এই মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে এবার গুঁড়ো মশলা যেগুলো হয় সেইগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কুচনো বাদাম, তারপরে মিষ্টি। কেউ যদি পছন্দ করো মিষ্টি, অনেকেই আবার মিষ্টি পছন্দ করে না, তো আমি অল্প করে একটু মিষ্টি দিই। এটা মিষ্টিটা দিলে না একটু টেস্টটা খুব ভালো হয়, মানে ব্যালেন্স থাকে আর কি সবটাই। তো এই সবগুলো দিয়ে মশলাটা আবার কষিয়ে নেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যাতে ওই কাঁচা মশলার গন্ধটা চলে যায়, সেই অবস্থা অবধি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর এবার আলুটাকে না ভালো করে ওই চেপে দিতে হবে। যদি গোটা গোটা থেকে যায় না, তাহলে চপটা আর কি যখন খাবে তখন মুখে পড়বে। তো পুরটা তো রেডি হয়ে গেল। এবারে বেসনটা একটু গুলে নেবো। বেসনটা গোলার সময় একটু অল্প পরিমাণে নুন দেবো, তাতে বেসনের ব্যাটারটাতেও আর কি একটু যখন কামড় বসাবো তখন আর কি নুন ভালো লাগবে আর কি। তো এইবারে আবার কড়াতে হয়ে গেছে আমার এটা ব্যাটারটা রেডি। এবারে কড়াতে তেল দিয়ে আবার কি, চলো তাড়াতাড়ি আমাদের চপগুলো ভেজে নিই। এই তো হচ্ছে ব্যাপার, খুব ইজি একটা পদ্ধতি। চলো চটচট করে চপগুলো ভেজে নিয়ে তারপরে ঝপ করে মুড়িগুলোও খেতে হবে আমাদেরকে। মুড়ি চা খেয়ে তারপরে রাত্রে রান্না করতে হবে। তো চলো দেখতে থাকো। মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে যাব রাত্রেবেলা কি রান্না হবে সেইটাই করতে যাব। রাত্রেবেলা বোধহয় আজকে ডিমের ঝোল রান্না হবে ফুলকপি দিয়ে, সেই রকমই বলছিল মা। তো সেইটাই করব। আর কি, আর দুষ্টু বুড়ির জন্য খাবার হবে। আর আর তো কিছু হবে না, ভাত হবে, ডিমের ঝোলের সাথে ভাতটাই যায়। তো চলো দেখতে থাকো। এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি।
ডিমের ঝোলই রান্না হচ্ছে এ দিয়ে, ফুলকপি দিয়ে। তো সেইটাই করছি। আগে ফুলকপিগুলো ভেজেও নিয়েছি, ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো সেই ক্রিসমাসের কেকটা ছিল, যেটা সেই ছোটো কাকিমা বানিয়ে দিয়েছিল আমাকে। তো সেইটা ছিল, ওর কেকটা আমি একাই খেয়েছি, আর কেউ খায়নি। মানে কেউ খায়নি মানে খায় তো বরমশাই, তো সে খায়নি কারণ আমি ভালোবাসি খেতে বলে। ও বলছে আমি তো ফ্রুট কেক খাই, তো তুমি খাও না, তুমি এটা খাও, আমি খাবো না। ও এরকমই করে, ও খায় না। ক্রিম কেক হলে বলে তুমিই খাও। আর এদের দুজনকে দেখো, ওদের খাওয়ার সময় হয়ে গেছে বলে ওই জন্য, না খাওয়ার সময় হয়নি, ওই যে আমি ডিম ছাড়াচ্ছি ওই জন্য দুজনেই চলেছে। খাওয়ার সময় হয়ে গেছে বলে খিদেও পেয়ে গেছে, তাই জন্যই আরও ওইরকমভাবে দুজনে এসে দাঁড়িয়ে পড়েছে। চিনি তো করেই এরকম, সন্দেশকেও দেখছি এরকম করছে, ওরা আসলে খিদে পেয়ে গেছে তাই জন্যই ওরকম করছে। তো এই এটা করেই রান্নাটা বসিয়ে দিয়েই ওদেরকে খেতেটা দিয়ে দেবো। বেচারিদের খিদে পেয়ে গেছে আজকে, হয়ই এক একদিন আগে একটু খিদে পেয়ে যেতেই পারে। আর ওরা না ছোটোবেলায় আগে ডিম খেত। তো আর দেখো এখানে রান্না করতে গিয়ে আমার গায়ে একটু ঝোল পড়ে যায়, তাই জন্য আমাকে সেরমভাবে তো তোমাদের সাথে কথাই বলা হচ্ছে না কদিন ধরে। আর আজকে দুপুরবেলাতে তো সেই বেলার পর থেকে তো আর কিছু শেয়ার করতে পারি না, আর কি কাজের চাপের জন্য। আর আজকে আমাদের রান্না হয়েছিল মাছের ঝাল হয়েছিল আর আলু ভাতে হয়েছিল। আমি না এবেলা কি রান্না হয়েছে ওবেলা ভুলে যাই, এইরকম অবস্থা হয়েছে আমার। তো এইসব রান্না হয়েছিল। আর এবেলা তো হয়েছে ডিমের ঝোল। আর দুষ্টু বুড়ির খাওয়া হয়ে গেছে, শ্বশুর শাশুড়িরও খাওয়া হয়ে গেছে, আমরা খাবো এবারে। বেশি দেখি কটা বাজে এখন, দেখতে পাচ্ছি না, এখন বাজে 10টা। আসলে ঘরে না আমাদের যে ঘড়িটা ছিল ওটা খুলে দিয়েছে, বলছে যে রং সাইডে লাগানো আছে, ওই সাইডে ঘড়ি লাগানোটা ঠিক নয়, তাই জন্য ঘড়িটা খুলে দিয়েছে। এত অসুবিধা হচ্ছে, সব সময় কি ফোন দেখাটা সম্ভব হয় বলো তো? এবার অভ্যাস যদি প্রথম থেকেই না থাকতো একটা ব্যাপার ছিল, এবার ছিল হঠাৎ করে খুলে দিয়েছে, এই কয়েকদিন আগেই খুলেছে, তার জন্য খুব প্রবলেম হয়। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। একটা ডিজিটাল ক্লক কেনার কথা হচ্ছে, দেখা যাক কতদূর কী হয়, কবে কেনা হয়। না হলে খুব প্রবলেম হয়, সব সময় ফোন দেখে দেখে ফোনটাকে সেই মাথার কাছে নিয়ে শুতে হয়। কারণ টাইম দেখতে হয়, কটা বাজছে, সকালে উঠবো, কি কি ব্যাপার, সব সময় ফোনটাকে হাতের কাছে রেখে দিতে হয়, একটু প্রবলেমই হয়। আর দুষ্টু বুড়ি খেয়ে নিয়েছে, দুষ্টু বুড়ি খাওয়ার পরে ওই ঘরে গেছে, ওষুধ খাওয়াবো ওকে, একটা রাত্রে একটা ওষুধ আছে সেটা খাইয়ে দিলেই ওর আজকের মতো কোটা কমপ্লিট। ওকে ওর খাওয়ানোটা হয়ে গেলে আমি একদম মনে হয় একটা বিশাল বড় কাজ হয়ে গেছে, যেটা হয় আর কি বাচ্চার মায়েদের। তো সেই রকমই। তো চলো, এইটাই হচ্ছে ব্যাপার। এই রকমই তো চলছে জীবন, ভালো মন্দ সব কিছু মিশিয়ে। ভালো হলে সবাইকে বলা যায়, কিন্তু মন্দ হলে তো মুখ খুলে সবাইকে বলা যায় না, এটাই ব্যাপার। মন্দ হলে সেটা তোমাকে মুখ বুজে সহ্য করে যেতে হবে, মানে মুখ বুজে মেনে নিতে হবে, বা কাউকে বলা যাবে না সেটা, ওপেনলি তো একদমই নয়। তো এইভাবেই আর কি সবাই সবাই এইভাবেই। আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি একবার এই হাতে একবার এই হাতে করছি। স্ট্যান্ডটাতে লাগাইনি, স্ট্যান্ডটা সবসময় ভালো লাগে না, একটু ল্যাজ লাগে। তো এই আর কি বলবো তোমাদেরকে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে আমার ভিডিও দেখতে কেমন লাগছে, তোমরা কিন্তু কেউ বলো না আমাকে যে কেমন লাগছে না লাগছে। তোমরা বললে তবে আমি একটু ইন্সপিরেশন পাবো, একটু বল পাবো যে হ্যাঁ আরও আরও করে নতুন নতুন ভিডিও বানাই বেশি বেশি করে। তোমরা বললে তবে না আমার ভালো লাগবে। তো আমার তো ওই 50 জন সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর লাইভ স্ট্রিমটা অন হয়, তো ওইটা অন হয়নি, কিছু একটা প্রবলেমের জন্য হয়েছিল। তো আশা করছি কালকের মধ্যে অন হয়ে যাবে, অন হয়ে গেলে আমি লাইভ আসবো, তখন তোমাদের সাথে কথা হবে অনেক অনেক বেশি করে। আরও ভালো লাগে বেশ কথা বলতে তোমাদের সাথে, সেরমভাবে তো কারোর সাথে কথা বলা হয় না, দেখছোই তো আমাদের এই 4টে লোক, এই 4টে লোকের মধ্যেই সীমাবদ্ধ, বেশি বাইরেও বেরোই না। আর ফোনেও ফোন করে, মানে ফোন করে যে আমি কারোর সাথে কথা বলবো, এমনকি আমার বাড়িতেও আমি ফোন করি না সেভাবে। প্রথম কথা সময় হয় না,
দ্বিতীয় কথা, যখন সময় হয় তখন আমার ভালো লাগে না যে আমি ফোন করে কথা বলি। সত্যি এখন আমার একটুও ভালো লাগে না যে আমি ফোন করে কারোর সাথে কথা বলি। মনে হয় কেউ বেশ সামনে আসুক, কাছে আসুক, তার সাথে বসে দুটো কথা বলি, সেইটা আমার মনে হয়। ওই ফোন করে কথা বলতে আমার একদম ভালো লাগে না, একটুও না। আসলে এটা হতে পারে যে একটা সময় আমার যে হাজব্যান্ড, তার সাথে তো প্রচুর কথা বলেছি ফোনে, সেই জন্য একটা অ্যালার্জি চলে এসছে ফোনে কথা বলার সাথে। এটাই আর কি করে বললাম। তো আমার একদম ভালো লাগে না, সত্যি ফোনে কথা বলতে ভালো লাগে না। তাই জন্য আমার কাউকে ফোনও করি না। আমার ফোনে তোমরা বললে বিশ্বাস করো, আমার ফোনে রিচার্জ পর্যন্ত নেই। আজ কতদিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেছে আমার ফোনে রিচার্জ নেই। আমি রিচার্জ করিও নি, আমার প্রয়োজন পড়ে না। ওয়াইফাই আছে, নেট দিয়ে চলে যাচ্ছে, টুকটাক যখন দরকার পড়ে বরের ফোন আছে, ওই দিয়ে ফোন করে নিই ব্যাস। এই আর বাড়ি থেকে তো মা ফোন করে, আমাকে ফোন করে, আমি ফোন রিসিভ করি, ফোন না করলে কথা হয় না, ফোন করলে কথা হয়, এইরকমই, এরমভাবেই চলছে। তো কীরম যেন একটা সব কিছু এলোমেলো হয়ে গেছে। কবে যে এলোমেলোটাকে আবার একটু আর কি গুটিয়ে একটু ঠিক জায়গায় আনতে পারবো জানি না। আশা করছি, চেষ্টাও করছি সব কিছুটা ঠিক করবার, মানে এলোমেলো হয়ে আছে যে। তারপরে এই আর কি ভাবছি যে একটু ইয়ে করব, মানে নিজের তো ওজন বেড়ে যাচ্ছে, তো সেটা তো বুঝতে পারছি খুব ভালো করে। তো একটু ওজন কমানোর চেষ্টা করব। একবার চেষ্টা করেছিলাম জানো তো, কিন্তু বেশি দিন সেটা কন্টিনিউ করতে পারিনি। সেটার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম বাড়ি যাব, বাড়িতে আমাদের একটা ইনভিটেশন ছিল। বাড়ি মানে আমার বাপের বাড়ির কথা বলছি, মায়ের বাড়ির কথা। সেখানে একটা ইনভিটেশন আছে, সেখানে যাব। তো সেখান থেকে ফিরে আমি আবার ওটা কন্টিনিউ করব ডায়েটটা। তো তাই জন্য 1-2 দিন আর কি গ্যাপ দিয়ে দিয়েছিলাম। ওই যে আমি 1-2 দিন গ্যাপ দিয়েছি, ব্যাস ওইটা আমার এখনও আমি শেষ করতে পারিনি। আর তার মধ্যে তো এই মিষ্টি খাওয়ার চোট, দেখলেই তো কত কত মিষ্টি খেয়েছি আমি। তবে আর চেষ্টা করব আমি এইসবগুলো একটু কন্ট্রোল করার। তোমরা জানো লকডাউনের সময়, যখন লকডাউন চলছিল, প্রত্যেকটা মানুষ বাড়িতে থেকে থেকে বসে বসে মোটা হয়ে গেছিলো, ওয়েট গেইন করেছিল, বেশিরভাগ মানুষই, সবার কথা আমি বলছি না। আমি সেখানে ওই লকডাউনে 7-8টা মাস রেগুলারলি আর কি ওয়ার্কআউট করেছি, নিজের ওজন কমিয়েছিলাম সেই সময়টা। সেই ইন্সপিরেশনটা আবার কবে পাবো সেটাই ভাবছি। আসলে বাচ্চাটার জন্য আমি সকালবেলা উঠতে পারি না, তো ওটাই হয়ে যায় মেন প্রবলেম। একটু ভোর ভোর উঠতে পারলে না দেখবে সবটাই স্মুথলি হয়। ভোরবেলাটা উঠতে পারি না আমি, প্রথম কথা উঠতে পারি না। ও অনেক ভোর থেকে ও আর কি উঠে একটু ছটপট 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 করে, তাই জন্য ঘুমটা আমার ভোর থেকেই ভালো করে হয় না। এবার আমি যদি উঠে পড়ি না, ও উঠে পড়বে, ওটা একটা বড় চাপের ব্যাপার। তারপর চিনি সন্দেশ আছে, আমি উঠলে তো ওরা উঠবেই, এই সব হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার কি, খাওয়া দাওয়া করে রেগুলারের মতো ব্যাস শুয়ে পড়বো, একটু টিভি দেখবো, একটা সিরিজ দেখছিলাম একটা নেটফ্লিক্সে, সেটা দেখবো।